আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব উপসর্গ দিয়ে শব্দ গঠন এবং শব্দ গঠন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর এবং শেষে বিস্তারিত আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে। ইংরেজি প্রিফিক্স শব্দটি বাংলায় বলা হয় উপসর্গ। প্রিফিক্স এর অর্থ হচ্ছে উপসর্গ। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে বসে। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়? উপসর্গ পাওয়া যায় 3 প্রকার। কার অর্থবাচকতা নেই, অর্থোদ্যোক্তা আছে। অর্থদ্যোতকতা আছে হচ্ছে উপসর্গের, কিন্তু অর্থবাচকতা নেই। শব্দ বা ধাতুর পূর্বে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওই শব্দাংশকে বলে উপসর্গ। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ? কদবেল উপসর্গ যুক্ত শব্দ। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতু হচ্ছে কহ। কোনটি নাম ধাতুর উদাহরণ? নাম ধাতু হচ্ছে বেতা। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন হচ্ছে 4 ধরনের। কোনটি শব্দ শেষে যুক্ত হয় না? শব্দ শেষে যুক্ত হয় না হচ্ছে উপসর্গ। এটি শব্দের শুরুতেই যুক্ত হয়। যে সব শব্দ অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাদেরকে বলা হয় বলক। কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ হচ্ছে পরিচালক। প্রাতিপাদিক কোনটি? প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে স্বরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন উপসর্গটি ভিন্নার্থে যুক্ত? ভিন্নার্থে যুক্ত হচ্ছে উপভোগ। প্র, পরা, অপ কোন শ্রেণীর উপসর্গ? এগুলো সংস্কৃত উপসর্গ, অপসংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি? এখানে অতি হচ্ছে একটি উপসর্গ।